উফ, এই বৃষ্টি! এখন বৃষ্টি হচ্ছে হোক, তবে পুজোর সময় যেন বৃষ্টি না হয়, তাহলেই সব মাটি হয়ে যাবে। আবার অন্যরকমও হতে পারে, ইনকাম ডাবলও হতে পারে। তবে এবার ঠিক করেছি পুজোর সময় বেশি টাকা নেব না, যেটা ন্যায্য সেটাই নেব। আমি রঞ্জন, রায়পুর নামের এই মফস্বল শহরের আমি একজন সামান্য টোটোওয়ালা। অনেক স্বপ্ন ছিল, কিন্তু তার কিছুই পূর্ণ হয়নি। একটার পর একটা চাকরির পরীক্ষায় ব্যর্থ হতে হতে জীবনের প্রতি ঘেন্না ধরে গেছিল এক সময়। পেট চালাবার জন্যে তাই টোটো চালাতেই বাধ্য হলাম। দাদা, 4টে আলুর চপ দেবেন। আসলে আলুর চপ আমার ভীষণ প্রিয়। আলুর চপ যেই বর্ষার আনন্দকে দ্বিগুণ করে দেয় তাতে আর কোনো সন্দেহ নেই। 9টা বেজে গেছে। যাই ঘরে যাই, মাকে ওষুধটা খাইয়ে আসি, তারপরে আরেকবার স্টেশনে যাব। শেষ লোকালে বেশ কিছু প্যাসেঞ্জার পাওয়া যাবে। আমি টোটো চালিয়ে গেলাম বাড়ির সামনে। রাস্তার ধারে আমার বাড়িটা এক কামরার একটা ঘর। অনেক কষ্ট করে নিজের জমানো টাকা দিয়ে এই বাড়িটা কিনেছি। ঘরে আমার প্যারালাইজড মা থাকে। মা, তুমি কেমন আছো? আচ্ছা দাঁড়াও, তোমাকে বার্লি সেদ্ধটা করে দিই। তুমি খেয়ে নাও, তারপরে তোমার ওষুধ আছে। তুই আমার জন্য অনেক করিস রে খোকা। তোমার জন্য করব না তো আর কার জন্য করব বলো মা? একটা বিয়ে কর না। বিয়ে? কে করবে আমাকে বিয়ে মা? এই গরিব টোটোওয়ালাকে কে বিয়ে করবে? একটা তো চাকরিও জোটাতে পারলাম না। আমি মরলে তবু তোর একটা হিল্লে হবে। এ কি কথা বলছো? এমনি কি আর বলছি? আমি বিছানা সজ্জা, এটা দেখে কেউ আসে না। তোকে বিয়ে করতে সব সম্বন্ধও না করে দিচ্ছে। আমার নোংরা কে পরিষ্কার করবে বলতো? আমি তো মরিও না, আমি জমেরও অরুচি। এরকম কথা একদম বলবে না। এটা হয় না। যদি কেউ আমাকে পছন্দ করে তাহলে আমার সবকিছু মেনে নিয়েই আমাকে পছন্দ করবে। সে তো অবশ্যই, কিন্তু কোনো কিন্তু না। দাঁড়াও, আমি বার্লিটা নিয়ে আসি। নাও, খেয়ে নাও। তোমাকে ওষুধ খাইয়ে আমি আবার বেরোবো। তুই খাবি না? শেষ লোকালে টিপটা নিয়ে আসি, তারপরে চপ দিয়ে মুড়ি খাবো। আমি মাকে ওষুধটা খাইয়ে দরজা বন্ধ করে আবার টোটো নিয়ে বেরিয়ে পড়লাম। অন্ধকারে টোটো ছুটিয়ে দিলাম স্টেশনের দিকে। বেশ কয়েকজন প্যাসেঞ্জার পেয়ে গেলাম। সামনে তাকিয়ে দেখলাম একজন মহিলা দূরে দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করে বললাম, আরেকজন হয়ে যাবে, আপনি উঠে আসুন। কোথায় যাবে?